নবীকে যে মহব্বত করব তা তো বাধা। কোথায় যাবেন মুসলমান? আজ ঘরের কোণে আমি আপনি লুকিয়ে আছি। আজ ঘরের কোণে আজকে আমি আপনি মসজিদের কোণে তসবি নিয়ে বসে আছি। শুধু বসে থাকলে হবে, সজাগ হতে হবে। আজ হুঁশিয়ার হতে হবে। আজ নবীর প্রেমের জন্য ঝাঁপ দিতে হবে। নবীর ভালোবাসার জন্য মাঠে ময়দানে নামতে হবে। আজ শুধু নামাজ পড়লে আর তসবিহ হাতে নিয়ে বসে থাকলে হবে না। আজ জিহাদের মতো, যেমন নবী মুস্তাফার জামানায় নবীর ডাকে সাড়া দিয়েছিল সাহাবাগণেরা, ঝাঁপিয়ে পড়েছিল। আজ নবীকে যারা কটূক্তি করে, নবীকে যারা বাজে কথা বলে, নবীর যারা গোস্তাখ, তাদের উপর আমাদের ঝাঁপিয়ে পড়ার দিন চলে এসেছে, সময় চলে এসেছে। দেখতে পাচ্ছেন আপনারাই সোশ্যাল মিডিয়াতে, আপনারাই দেখতে পাচ্ছেন যারা মোবাইল চালায়, তারা জানে যে আজ নবী মুস্তাফাকে ভালোবাসার কথা বলতে গিয়ে, ভালোবাসার পোস্টার লাগাতে গিয়ে, আই লাভ মোহাম্মদ এটা বলতে গিয়ে কারো ধর্মকে আঘাত করা হয়নি, কারো ধর্মকে খারাপ বলা হয়নি, কারো ধর্মের গুরুকে অকাট্যভাবে কিছু বলা হয়নি। শুধু আমাদের নেতা, মুসলমানদের নেতা, মুসলিমদের নেতা ও আমার আপনার নবীকে শুধু ভালোবাসার কথা বলা হয়েছিল, ভালোবাসার পোস্টার লাগানো হয়েছিল, আই লাভ ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য জুলুম হয়ে গিয়েছে, এই জন্য কেস হয়ে গিয়েছে, এই জন্য অ্যারেস্ট করা হয়েছে, এই জন্য থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। এই দেশের কোন আইন তারা কি জানে না? এই দেশটা শুধু হিন্দু খ্রিস্টানদের নয়, এই দেশটা যেমন তাদের জন্য তেমন মুসলমানদের জন্য অধিকার আছে। বলুন সুবহানাল্লাহ। কারণ দেশ শাসনের সময় তারা যতটা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তার থেকে বেশি আলিম ওলামারা, মুসলিমরা জীবন দিয়েছে, শহীদ হয়েছে এই দেশের মহাব্বতের কারণে, এই দেশের ভালোবাসার কারণে, দেশের কারণে শহীদ হয়েছে। আজকে কি তারা ভুলে যায়? আজকে তারা এগুলো কোথায় লুকিয়ে রাখে? আজ মুসলমান দেশের জন্য কত কিছু করেছে। আজ মুসলমানের ধন, আজ মুসলমানের কত সম্পদ এই ভারতবর্ষের মধ্যে আছে। আজ মুসলমানের সম্পদ নিয়ে তারা দেশ চালায়, তারপরও তারা কি ভুলে গিয়েছে আজ মুসলমানের উপর অত্যাচার কেন হয়? কারণ হলো একটাই, আমাদের কমজোরি, আমাদের কমজোরি। আজ আমরা কমজোর হয়ে গিয়েছি, আজ আমরা কমজোর হয়ে গিয়েছি। একবার দর্শন আল্লাহুম্মা